হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা আবারও হাজির একটি নতুন ব্লগ নিয়ে এবং নতুন কিছু বিষয় নিয়ে কথা বলবো। আশা করি আপনি ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মা বাবার অশান্তি বাচ্চার মনে কি মারাত্মক প্রভাব ফেলে। আশা করি ভিডিওটি স্কিপ করবেন না, পুরো কথাগুলি মন দিয়ে শুনবেন। চলুন শুরু করি। বাবা মায়ের অশান্তি ছেলে মেয়েদের জীবনে ঠিক কতটা মারাত্মক প্রভাব ফেলে তা হয়তো সেসব বাবা মায়েরা জানে না যারা অশান্তি করে, আর জানলেও গুরুত্ব দেয় না বা গভীরতা বোঝে না, বোঝার চেষ্টাও করে না। প্রথমত বাচ্চার মানসিক বিকাশ হয় না, সবসময় ট্রমার মধ্যে থাকে, ভয়ে ভীত হয়ে থাকে। বিশেষ করে সন্তান যদি একটু সেনসিটিভ হয়, মানে মনের দিক দিয়ে খুব স্পর্শকাতর, ভীষণ নরম স্বভাবের হয়, আর এই ধরনের বাচ্চাগুলো বেশি এফেক্টেড হয়। সত্যি বলতে এইসব বাচ্চাগুলো ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যায়, কারোর সাথে কথা বলতে ভয় পায়, আর দেখবেন এইসব বাচ্চাগুলো ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারে না। তো এটা কিন্তু বলছি না যে সকল বাচ্চারা গুছিয়ে কথা বলতে পারে না তার বাবা মায়েরা অশান্তি করে, তা কিন্তু নয়। তবে যে সকল বাবা মায়েরা প্রচণ্ড অশান্তি করে, মারধর গালাগালি এগুলো করে, তো তাদের বাচ্চাগুলো কিন্তু এইরকমই হয় যে খুব ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারে না, কথা বলতে ভয় পায়, একটা কথা জিজ্ঞাসা করলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, মানে এক কথায় যাদেরকে আমরা বোকা বলে জানি। বাইরের মানুষজনের সাথে ভালোভাবে মিশতেও পারে না, ভালোভাবে কথা বলতেও পারে না। সত্যি বলতে এই সকল বাচ্চাদের সাথে ভালোভাবে কথা বলা উচিত, কাউন্সেলিংয়ের প্রয়োজন আছে। আর এই বাচ্চাগুলো পরবর্তীকালে বড় হয়ে স্কুলে যখন যাবে এদের মধ্যে কোনো রকম কনফিডেন্স থাকবে না, না তো ভালোভাবে পড়াশোনার মন বসবে, আর না তো মুখস্থ করা পড়া স্যার ম্যাডামদের সামনে বলতে পারবে। বন্ধু বান্ধবদের সাথে ভালোভাবে হাসি ঠাট্টা মজা এগুলোও তো করতে পারবে না। মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে যে আজ তো মা বাবার মধ্যে অশান্তি হবে না, তো এই একটা ভয় চলবে। আর একটা জিনিস দেখবেন, যে সকল বাড়িতে বাবা মা ঝগড়া অশান্তি বা মারামারি করে তাদের মুখের ভাষা খুবই জঘন্য হয়, মারাত্মকভাবে গালমন্দ চলে, আর এই সব কিছু বাচ্চার মনে গভীরভাবে ছাপ ফেলে। ওই যে আগে বললাম, যদি সেনসিটিভ নরম স্বভাবের বাচ্চা হয় ট্রমাটাইজ হয়ে পড়বে, আর বাচ্চার যদি স্ট্রং হয় তো সে অসভ্য বেয়াদবে পরিণত হবে। তবে আবারও বলছি যে কোনো অসভ্য বেয়াদব বাচ্চা যদি দেখেন তবে এটা ভেবে নেবেন না তাদের পরিবেশ ভালো নয় বা তাদের বাবা মা ঝগড়া অশান্তি করে, সেটা একদম বলছি না। কিন্তু জানি না আমি কতটা গুছিয়ে বলতে পারছি যে বাবা মায়ের অশান্তি একটা বাচ্চার জীবনে কতটা মারাত্মক প্রভাব ফেলে। বাবা মায়ের লড়াই, বাবা মায়ের ঝগড়া, বাবা মায়ের মারপিটের মাঝে করে বাচ্চার জীবনটা পুরো নষ্ট হয়ে যায়। আর এই সকল বাচ্চারা জীবনে বড় হয়ে সফলতা অর্জন করতে পারে না সহজে, কারণ এদের মধ্যে কনফিডেন্সের অভাব থাকে। এরা অনেক বড় পর্যন্ত একটা চাইল্ডহুড ট্রমার মধ্যে থাকে, মানে এই চাইল্ডহুড ট্রমা বহন করে চলে, যেটা খুবই মারাত্মক। আর যে সকল মা বাবারা নিজেদের মধ্যে সর্বক্ষণ অশান্তি করে তারা দেখবেন সন্তানদের খেয়াল আদর যত্ন ঠিকঠাক রাখতে পারে না, সন্তানদের সাথে ভালো ব্যবহার করে না, আর যদিও বা ভালো ব্যবহার করে সন্তানরা সেটা ভালোভাবে গ্রহণ করে না বা করতে পারে না, কারণ তাদের চোখের সামনে সেই সব ভয়ঙ্কর রূপ ভেসে ওঠে যেখানে বাবা মাকে ধরে মারছিল, অশ্রাব্য ভাষায় গালাগালি করছিল। এগুলোই যদি ছেলে সন্তান হয় পরবর্তীকালে সে বড় হয়ে তার স্ত্রীকেও ধরে মারবে। এটা হলো পারিবারিক শিক্ষা, কারণ সে এটা দেখেই বড় হয়েছে, এটা তার কাছে স্বাভাবিক মনে হবে। আমাদের বাঙালি পরিবারে বিশেষ করে দেখবেন এইরকম একটা নিয়ম আছে বা থাকে, সন্তানদের সামনে বাবা মাকে জড়িয়ে ধরবে না, কপালে চুম্বন করবে না। কিন্তু আপনি যদি আপনার বাচ্চার সামনে তার মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেন, দেখবেন বাচ্চারা ভীষণ খুশি হবে। আরও একটা কথা, বাড়িতে যদি মা কখনো বাচ্চাকে শাসন করে, হয়তো দুই আজ্ঞা ধরিয়েও দিল, বাড়ির অন্য কেউ যেন মাকে শাসন না করে। বা এমন অনেক সময় হয় যে মা বাচ্চাকে মারলো দুষ্টুমি করার জন্য, আর তার জন্য বাবা মাকে মারলো বাচ্চার সামনে। কতটা জঘন্য কাজ হলো বলুন তো? ওই বাচ্চা কি কখনো মাকে ভয় পাবে নাকি সম্মান করবে? এটা বলুন। আরও একটা কথা না বললেই নয়, কোনো মা যদি মানসিকভাবে অশান্তির মধ্যে থাকে তো সেই মা কখনো সন্তানদেরকে ভালোভাবে মানুষ করতে পারে না। স্নেহ আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয় সেই সব মায়ের সন্তানরা। আর মানসিক অশান্তি শুধুমাত্র পারিবারিক কারণেই হয়ে থাকে, এটা জানবেন। যে মা বিরক্তিতে থাকে সেই মা তার মনের মধ্যে থাকা ক্ষোভ রাগগুলো বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চার উপর প্রভাব ফেলে, তাতে করে মা ও বাচ্চার মধ্যে বন্ধন আলগা হয়, সম্পর্ক নষ্ট হয়। যেটা বলছিলাম, বিশেষ করে বাবা মায়ের অশান্তি কন্যা সন্তানদের উপর একটু বেশি প্রভাব ফেলে, কারণ কন্যা সন্তান একটা পুত্র সন্তানদের থেকে বেশি নরম স্বভাবের হয়, তার জন্য তার মনে বেশি প্রভাব ফেলে। পরবর্তীকালে ওই কন্যা সন্তানটি পুরুষদের প্রতি খারাপ ধারণা তৈরি করে, পুরুষদের সাথে মিশতে ভয় পায়। একটা ভালো ফ্যামিলি, একটা সুস্থ ফ্যামিলি ঠিক কেমন হয় সেটার কোনো ধারণাই থাকে না তাদের মধ্যে। মা বাবার অশান্তির কারণে তাদের পুরো শৈশবটাই নষ্ট হয়ে যায়। আমি জানি না আমি ঠিক কতটা বলতে পারছি, তবে যারা শিশু মনোরোগ বিশেষজ্ঞ তারা ভালো বলতে পারবেন। তবে আমার যতটুকু সাবধান করার ততটুকুই করলাম বা করার চেষ্টা করছি। আপনি যদি একজন বাবা হয়ে থাকেন, অবশ্যই আপনি আপনার স্ত্রীর গায়ে কখনোই হাত তুলবেন না সন্তানদের সামনে। প্রথমত এটা একজন মায়ের কাছে সন্তানদের সামনে লজ্জার বিষয়। দ্বিতীয়ত
আপনি কখনোই আপনার সন্তানদের কাছে একজন আদর্শবান বাবা হয়ে উঠবেন না। সন্তানরা অন্তর থেকে আপনার প্রতি কোনো রকম শ্রদ্ধা অনুভব করবে না। আর দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে যে সকল বাবারা এমন হয় তারা বদমেজাজি রাগী হয়। আর তার স্ত্রীর প্রতি যেমন দুর্ব্যবহার থাকে, তেমনি সন্তানদের প্রতিও থাকে কড়া শাসন, গালমন্দ, দুর্ব্যবহার ইত্যাদি ইত্যাদি, যার ফলে সন্তান কখনো বাবার কাছে বন্ধুর মতো মিশতে পারে না, কখনো কাছের মানুষ হয়ে উঠতে পারে না, ঠিকমতো কথাও বলতে পারে না। সন্তানরা সবসময় ভয় ভয় ভাব। দেখুন, ভয় আর শ্রদ্ধার মধ্যে কিন্তু পার্থক্য আছে। দেখুন, আপনি কি চান আপনার সন্তানরা শুধু আপনাকে ভয় পাক, নাকি এটা চান যে আপনার সন্তানরা আপনাকে শ্রদ্ধা করুক, ভালোবাসুক, ভয় পাক? এই সিদ্ধান্তটা আপনার হাতে। শেষে আবারও বলবো, আপনি যদি বাবা মা হয়ে থাকেন, অবশ্যই ঝগড়া, অশান্তি, মারামারি, জঘন্য গালমন্দ থেকে বিরত থাকুন, কারণ আপনি আপনার অজান্তেই আপনার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করছেন। সবশেষে আবারও বলবো, আপনি যদি বাবা মা হয়ে থাকেন, অবশ্যই ঝগড়া, অশান্তি, মারামারি, জঘন্য গালমন্দ থেকে বিরত থাকুন, কারণ আপনি আপনার অজান্তে আপনার সন্তানদের ভবিষ্যৎ তো নষ্ট করছেন, সাথে সেই সন্তানদের ভেতর ভেতর ট্রমাটাইজ, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। আর এই অসুস্থতা কাটাতে তার জীবনের হাফ সময়টা কেটে যাবে। সে তার জীবন যুদ্ধে কতটা সাফার করবে সেটা আপনার কল্পনার বাইরে। আজকের এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও দেখা হবে, কথা হবে। টাটা।